মেঘ, বিশ্বাস হচ্ছে না। আমার এখানে তো অন্য কারণ আছে। কারণ আপনার চোখ মুখের ভাষা অন্য কিছু বলতেছে। রোদেলা। আচ্ছা, আপনি মানুষের চোখ মুখ দেখে কি বুঝেন? সে সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে? মেঘ, না বুঝার কি আছে? আপনি সত্যি বললে আপনার চোখ এমন কাঁপত না, আপনার হাসিমাখা মুখটা কালো হতো না, বুঝলেন? এবার আসল সত্যিটা বলেন তো আমাকে। রোদেলা বলল, সেটা সময় আসলে আপনাকে জানাবো আমি। তার আগে বলুন, আমরা কি ভালো বন্ধু হতে পারি? মেঘ, এখানে যেহেতু আমার আপন কেউ নাই, সেহেতু আপনার সাথে বন্ধুত্ব করাই যায়। দুজনেই হাসিমুখে হাত বাড়িয়ে বন্ধু হয়ে যায়। কিন্তু মেঘের এখনও রোদেলাকে বিশ্বাস হচ্ছে না। আবার বিশ্বাস না করেও উপায় নেই, কারণ রোদেলা তাকে অনেক অজানা কথা জানালো। এরপর মেঘ নিজের রুমে চলে গেল। রুমে ঢুকেই বুঝে গেল তার রুমে আগে থেকেই কেউ আছে, কারণ কেউ ফোনে কথা বলতেছে আর কান্না করতেছে। মেঘ সেদিকে এগিয়ে গেল, গিয়ে দেখে আদিবা ফোনে কথা বলতেছে আর কান্না করতেছে। মেঘ বুঝে গেল ঘটনা। মেঘ, ছেলেটা যদি এতই ভালোবাসো, তাহলে অন্য জায়গায় বিয়ে বসতে গেলে কেন ছোট বোন? আচমকে এমন কথা শুনে আদিবা ভয় পেয়ে গেল। সাথে সাথে ফোন কেটে দিয়ে পিছনে ঘুরে দেখে মেঘ। মেঘকে দেখে আদিবা পুরাই রেগে আগুন হয়ে গেল। আদিবা, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে বোন ডাকার? মেঘ, তুমি দেখি ঠিক আমাদের মামা খালাদের মতো ব্যবহার করতে শিখে গেছ। দেখো, দুজনেই কিন্তু এক মায়ের সন্তান। হয়তো আমাদের বাবা আলাদা, তাই বলে কি আমরা ভাই বোন না? আদিবা, চুপ করো বেয়াদব, কি সব বাজে কথা বলো? আমি আমার মায়ের মতো হয়েছি, বুঝলি তুই? আর এখানে কেন তুই? মেঘ, আসলে এই স্টোর রুমে আমাকে থাকতে দেওয়া হয়েছে। তুমি যতই রাগ করো, যতই যাই বলো, আমি তোমাকে ছোট বোনই বলবো। আর হ্যাঁ, তুমি যদি চাও, আমি তোমাকে তোমার ভালোবাসার মানুষটার সাথে এক করে দিতে পারি। এই কথা শুনে আদিবার মনটা একটু নরম হল। শান্তভাবে মেঘের দিকে তাকিয়ে থাকল। মেঘ বলছে, শোন, সত্যি যদি তোমার ভালোবাসার মানুষকে চাও, আমি ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু তার আগে এটা বলো, মায়ের মতো তুমি হয়েছ মানে? আসলে আব্বু মামা খালাদের মুখে শুনেছি আম্মু নাকি প্রচুর রাগী, প্রচুর জেদি, আর আমিও নাকি আম্মুর মতো হয়েছি। মেঘ, আচ্ছা এবার বলো, ছেলেটার নাম কি থাকে কোথায়, আর কি করে সে? আদিবা, ওর নাম সীমান্ত, আর আমাদের ভার্সিটির সিনিয়র। সে এখনও পড়াশোনা করে। ওর বাবা সরকারি চাকরি করে। আমাদের চেয়ে গরিব বলে আব্বু রাজি না। মেঘ, আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি আমি। সীমান্ত কি সত্যি তোমাকে ভালোবাসে, নাকি সীমান্ত তোমার সাথে টাইম পাস করে? আদিবা, সীমান্ত ওরকম ছেলে নয়। আমার বিয়ের কথা শোনার পর থেকে খাওয়া ঘুম সব বাদ দিছে। এখন বলতেছে আমাকে না পেলে নাকি সে আত্মহত্যা করবে। মেঘ, ওর ঠিকানাটা দাও আমাকে। কালকেই আমি ওর সাথে দেখা করব। ওর সাথে কথা বলার পর যদি মনে হয় সত্যি সে তোমাকে ভালোবাসে, তাহলে তোমার এই ভাই তোমাদের 4 হাত এক করে দিবে। আর হ্যাঁ, আমার কথা তাকে জানানো যাবে না। আদিবা সীমান্তের ঠিকানা দিল, আর কোথায় কোথায় আড্ডা মারে সে ঠিকানাও দিল। আদিবা সেখান থেকে চলে গেল, কিন্তু মেঘের মাথায় নানা রকম কথা ঘুরপাক খাচ্ছে। মেঘের কিছুই বুঝতে পারতেছে না আসলে এসব হচ্ছে কি, এত রহস্য, এত ঘটনা। কিন্তু মেঘ মনে মনে সিদ্ধান্ত নেয় তার বাবার সাথে যদি অন্যায় হয় সেটা সে বের করবে। অন্যায় না হলেও পূর্বের সব ঘটনার আসল রহস্য বের করতেই হবে মেঘকে। আসলে এখানে প্রকৃত দোষী কে? মেঘ এবার আর বসে থাকল না। পকেট থেকে সিগারেট আর মোবাইল দুটোই বের করল। সিগারেট জ্বালিয়ে মেঘ এবার একজনকে ফোন করল। তাকে আদিত খান, আলিজার নেতা টুকু, রোদেলা আদিত খানের ছেলে মেয়ে, এমনকি নিজের নানাবাড়ির সম্পর্কে জানতে বলবো। ফোন কেটে দিয়ে ল্যাপটপ বের করে এক এক করে সবার ফটো সেই লোকের কাছে পাঠিয়ে দিল মেঘ। মেঘের কাছে 2 দিনের সময় চাইল সেই লোক। মেঘ ল্যাপটপটা রেখে বিছানায় গা হেলিয়ে দিয়ে পায়ের পা তুলে ভাবতে লাগল, আসলে প্রকৃত দোষী কে? মেঘের মাথা যন্ত্রণায় ফেটে যাবে, কোনো হিসাব মিলাতে পারতেছে না। এমন সময় মেঘের রুমে ঢুকল রোদেলা। কি নিয়ে এত ভাবছ তুমি? মেঘ, না, তেমন কিছু না। এখানে এসে শুনলাম আদিবা নাকি একজনকে ভালোবাসে। রোদেলা, এই জন্য তো চাচা আদিবার বিয়ে মন্ত্রীর ছেলের সাথে ঠিক করেছে। শুনো, এখানে ঝামেলায় জড়াতে যেও না। রানিং মন্ত্রী আবার, তার অনেক ক্যাডার গ্রুপ আছে, সামলাতে পারবে না, বুঝলে? মেঘ,
বুঝেছি, কিন্তু কালকে আমার সাথে এক জায়গায় যেতে পারবে? রোদেলা, অবশ্যই যেতে পারবো, কিন্তু তার আগে জানতে চাই কোথায় যাবে। না বলা পর্যন্ত যেতে পকড়ব না। মেঘ, আরে বাবা, ছোট মানুষের মতো কথা বলো কেন? আমরা দুজন একে অপরের বন্ধু। রোদেলা, বন্ধুই যদি মনে করো, তাহলে আমাকে বলতে সমস্যা কোথায়? মেঘ, কালকে আমরা আদিবার সেই প্রেমিকের সাথে দেখা করতে যাব। রোদেলা, মরার জন্য পাখা গজানো নাকি তোয়াল? মেঘ, সেটা সময় বলে দেবে কে মরবে আর কে বাঁচবে। বলো, যাবে কি না আমার সাথে? রোদেলা, যেহেতু বন্ধু হয়েছি সেহেতু অবশ্যই তো যেতে হবে। আর আমি তো দেখতেছি কিছুই জানো না তুমি। মেঘ, এই জন্য তো তোমাকে সাথে করে নিয়ে যেতে চাই আমি। রোদেলা, এত অল্প সময়ে আমার প্রতি এত বিশ্বাস হলো কি করে তোমার? মেঘ, যে মানুষ আরেকজন মানুষের কষ্ট বোঝে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। রোদেলা, এবার না তোমাকে আমার খুব সন্দেহ হচ্ছে। আসলে কে তুমি আর কি চাও তুমি? মেঘ, সব কিছু না হয় তোমার মতো তোলা থাক, সময় হলে বলবো। রোদেলা, আচ্ছা, এখন যদি আমি আসল সত্যিটা বলি তাহলে কি তুমিও আমাকে বলবে সবকিছু? মেঘ, সেটা না হয় কালকে আমি বলবো তুমি কে আর সত্যিটা কি। রোদেলা, তুমি কোনো পুলিশের লোক নও তো? আবার কোনো গোয়েন্দা নও তো? মেঘ, সব কিছু না হয়ে কালকের জন্য তোলা থাক। রোদেলা মনে সন্দেহ নিয়ে চলে গেল। রাতে সেই লোক রোদেলা সম্পর্কে অনেক অজানা তথ্য দিল। রোদেলার ঘটনা শুনে মেঘের মনটা খারাপ হয়ে গেল। তাহলে রোদেলার সাথেও টুকু আর আদেদ খান অন্যায় করেছে, যেমনটা মেঘের বাবার সাথে টুকু করেছে। পরের দিন রোদেলা সহ মেঘ বেরিয়ে পড়ল সীমান্তের খোঁজে। আদিবার দেওয়া ঠিকানা অনুযায়ী মেঘ আর রোদেলা সীমান্তের খোঁজ করা শুরু করল। কোথাও যখন পেল না সীমান্তকে, তখন মেঘ রোদেলাকে নিয়ে সীমান্তের বাসায় গেল। বাসায় গিয়ে জানতে পারল সীমান্ত রুমের দরজা লাগিয়ে আছে কি হয়ে। কি সমস্যা সেটা কাউকে বলতেছে না। মেঘ সীমান্তের রুমে গিয়ে আদিবার কথা বলামাত্র সীমান্ত দরজা খুলে দিল। মেয়েদের মতো কেঁদে চোখ লাল করেছে, ফর্সা ছেলে, দেখেই বোঝা যাচ্ছে। মেঘ, আমি মেঘ, আদিবার সৎ ভাই। ও হচ্ছে রোদেলা, আদিবার চাচাতো বোন। আসলে তোমার আর আদিবার বিষয়ে জানতে এখানে এসেছি। সীমান্ত, কি আর জানবেন ভাইয়া? ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। ওর বাবা দুজনের একজনও আমাকে মানবে না। মেঘ, কাঁদলেই কি সব কিছু সমাধান হবে, বোকা ছেলে? শরীর কি অবস্থা করেছ তুমি? শোন, তোমাদের দুজনকে আমি এক করে দিব। রোদেলা, তোমার কি মাথা ঠিক আছে মেঘ? আদিবার হবু বর গুন্ডা পোষে, বুঝলে? নিমিষেই শেষ করে দিবে তোমাকে। সীমান্ত, আপু ঠিক কথাই বলেছে ভাইয়া। মেঘ, বিয়ের দিন আদিবার বাসার বাইরে থাকবে তুমি। আদিত খান নিজেই তোমার হাতে তার মেয়েকে তুলে দিবে। আর শোন, নিজের শরীরের যত্ন নাও। তোমার বাবা মাকে বলো বউ বরণ করে নেওয়ার জন্য। রোদেলা, মেঘ, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি বলতেছো তুমি? নিজে তো মরবে, সাথে এই ছেলেটাকেও মারবে নাকি? মেঘ বলল, একটু সময় দাও, সব কিছু শোনো আমার কাছ থেকে, তারপর নিজেই বলবে আমি কি। আর তোমাকে দেখেই বুঝেছি তুমিও আদিবাকে মনে প্রাণে ভালোবাসো, তাকে চাও।